আসসালামু আলাইকুম খালা। ভালো ওয়ালাইকুম আছেন? আসসালাম। এই তো বাবা আছি ভালো। খালা কি রোজা আছেন? বাজান রোজা আছি। খালা কি কষ্ট গো, কষ্ট হয়ে গেল। এই বয়সে রোজা থাকেন। আর হ্যাঁ, আমাকে বাড়ির মানুষ রোজা ঠিক মতো থাকতে পারে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, এই নেন, আস্তাগফিরুল্লাহ। এই মাসে সুদের টাকা নেই। সুদের টাকাটা এইভাবে নিয়ে আইছে বাজান, ইফতারের পরে নিয়ে আইতে মানুষের দেখা দা কি করবো করবো বলে যে আমি সুদের টাকা খাইতেছি, সুদ খাইতেছি। ইফতারের পরে দিলে কি এবারে হাত দিলে কি হইব? তো কেউ নাই, সুদ তো সুদই। ধরো এইসব জিনিস গোপনীয় জিনিস বুঝো নাই। সুদ খাই আর দেখে আপনার লেগে আরেকটা জিনিস নিয়ে এসেছি। কি আনছো বাজান? একটা মুরগি নিয়ে এসেছি। মুরগি আনছো তো হ্যাঁ, ভালো নেন, কথা। আপনি পরে বসেন আমারে। হ্যাঁ, মরা মুরগি কেন? মরা মুরগি ফালাইলেন কে? কি কইতেছো তুমি? তারপরে সুদের টাকা সুন্দর মতো নিলেন, সুদ নিয়ে পারলেন, সুদের টাকা নিয়ে পারলেন, তা মরা মুরগি ফালাই দিলেন কে? এই সুদের টাকা লগে কি মরা মুরগির কোনো ই আছে নাকি, সম্পর্ক আছে নাকি? তো সুদের চাইতেও কম পাপ হইব যে মরা মুরগি খেলি। কি কইতেছো? রমজান মাসে সুদ খাইতেছেন, আপনি মরা মুরগি খেলে সমস্যা কি? সুদের টাকা খাওয়া যাবে না? তো সুদের মা, টাকা আপনি ভালো জানেন। তোমার লজ্জা শরম আছে? সেদিন যে তোমার ভাইয়ে বারবার করে না করে গেল যে কারো কাছে আর তুমি টাকা লাগাইও না। ভাই কি তোমার টাকা 1.5 লাখ টাকা লাগানোর লাগিয়া, এই সুদের টাকা খাওয়ার লাগিয়া তোমার কোন জিনিস অভাব রাখছে? হ্যাঁ, তুমি যে এই যে সুদের টাকা তোমার এই যে না করলো, এরপর তুমি শুনলা না আজকে তোমার মরা মুরগি লয়েছে খাওয়ার লাগিয়া কে? কও। টাকার লোভ আসলে সামলাইতে পারতাছি না। আপনার মায়েরে একটা মাস টাকা দিতে দেরি হইলো, ওই টাকার উপরেও সুদ ধরে। আমার ভাই এই যে না করলো, এই যে কষ্ট করে কার লেগে করে, আঙুল লেগে করে না, তো তুমি কি কারণে এই ফাপ কাম কইরা পরে আমার ভাইয়ের দোষী বানাইতেছো? কও, আমার সয় সম্পত্তি কম আছে, তোমার ভাই কম দেয় টাকা পয়সা? আরে যা কিছু করতেছি তগর জন্যই তো করতেছি, লাভ সবই তো তগর জন্যই, তাই না? সুদ খাইতে না করছে 70 বার, আর হেই যার একটা জানি কি কয় যাই ওকে নাম নেওয়া যেত না, মো এটা না করছে একবার খাওয়া লেগে। তুমি নামাজ পড়া এই যে তসবিহ আত লইয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সারা দিন কইতেছো, মানুষের হেদায়েত দিতেছো, তুমি কেমনে খাইতেছো সুদটা সেটা কও আমারে। নাউজুবিল্লাহ, আমি নাউজুবিল্লাহ। এবার ভাইয়া খেলে আয়ুক বাড়ি দেখো তোমার আরে অবস্থা। ধরো, কি রে এই মনি, তুমি আসলে না ধরো সুদের টাকা, ধরো ধরো ধরো। একটা কথা কই শুনেন, আমার কথাটা শুনেন। আপনি আগে শুনেন, আর আপনারা দুনিয়া জুড়ে মানুষ পান না আমার মারে নয়ন টানিবার লাগিয়া। এখন আমরা তো বিপদে পড়ে আইছি, বিপদে পড়ে আইছি, প্রথম ধার চাইছি, ধারের সময় টাকা থাকে না, যখন কইছি সুদ দিমু তখন টাকা হইছে। জিরবাটা তো আপনারাই লম্বা বানাইছেন হুনাইয়া কয়। যাই হোক, আমরা এটা ভুল করছি। আসলে আমাকেও সুদ যে আমরা নেই, আমরাও আসলে বিপদে পড়ে নেই, আমরাও অপরাধী। আসলে হ্যাঁ, একলার দোষ দিলে হইব না, আমরাও অপরাধী। আমাকে সুদ নেওয়া ঠিক হইব না, হ্যাঁ। ঠিক হয় না। আর আপনার মুরব্বী মানুষ, আপনার কাছে আমরা শিখবো। তোমরা সুদের কথা আর আমার কাছে ঠিক কইও না। আছে, আমি যখন টাকার লেগে আইছিলাম তখন যদি কইতেন বাবারে সুদ লাগবো না, তুমি আমার কাছে দান নেও, ঠিক আছে, আমি কিন্তু দাঁড়িয়ে নিতাম। আমি কিন্তু টাকা ঠিক মতো, আপনার টাকা কিন্তু কোনো মাসে আমি আটকে রাখি নাই, দিয়ে দিছি। ঠিক আছে, এখন থেকে এই সুদের টাকা ধরো। আমার মা বলেছে- তবা করো, এই রোজা হ্যাঁ, রমজানের দিন তবা করো, আস্তাগফিরুল্লাহ, নাহলে কিন্তু আমি তবা, বাইরে কই আরে দিই। না না, ভাই, তবা 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 আর কইতে বলো যে তো বাকারছে। নাউজুবিল্লাহ, ঠিক আছে, নাউজুবিল্লাহ। আপনার টাকাটা আমি সামনের মাসে পুরোটা দিয়ে দেবো। আচ্ছা যান, এটা লয়ে যান। কি যে তুমি করো না,